দারুণ সেন্ট বেরিয়েছে। খেতেও দুর্দান্ত হয়েছে। এরকম ভাবে একবার ডালমুড়ি বানিয়ে খেয়ে দেখবে, সত্যি বলছি সমাজের মতনই খেতে লাগবে। খুব সুস্বাদু, খুব টেস্টি। একবার হলেও খেয়ে দেখবে আর অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো বন্ধুরা, বাজার থেকে একটা বড় মাথা নিয়ে এসছে। তো মাথাটা কেটে এনেছে বলে তোমরা হয়তো বুঝতে পারছো না। দেখতে পাচ্ছ মুড়োটা? এই যে দেখো, এই যে। তো চলো, অনেক ভেবে ভেবে ঠিক করলাম এটা দিয়ে ডালমুড়ি করবো। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিভাবে ডালমুড়িটা বানানো হয়। তো এখন এই গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এদিকে দু রকম ডাল, মুগ ডাল আর মুসুর ডাল ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো ততক্ষণ এদিকে এই মুড়োটাকে ভালো করে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো মিশিয়ে ভেজে নেব। তো এর মধ্যে এই যে হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে মুড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখছো আমার কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম তেল। যারা সর্ষের তেল খেতে পছন্দ করো না তারা সাদা তেল খেতে পারো, তবে সর্ষের তেলে করলে তরকারিটা একটু টেস্টফুল। তো দেখতেই পাচ্ছ তেল গরম হয়ে গেছে। তো আমি এখন এর মধ্যে মুড়োগুলো দিয়ে দেব। দেখো মুড়োগুলো দিয়ে দিচ্ছি। এভাবে ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখো এদিকে ডালটা হয়ে গেছে সিদ্ধ। এই যে ডালটা ভালোই সিদ্ধ হয়ে গেছে, মুড়োটা ভাজা হয়ে গেছে। এবারে মুড়োটাকে আমি তুলে নেব। তো দেখো মুড়োটা ভাজা হয়ে গেছে, এই যে তুলে নিয়েছি। যে এরকম ভাবে কালার আসবে তুলে নেবে। তো এবার এখন মশলা করব। তো চলো, তো আমি এখন মশলা করব। তো মশলা করতে কি কি লাগছে চলো সেটা দেখে নিই। দেখো লবণ, হলুদ গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা, লঙ্কার গুঁড়ো, জিরে, মরিচ, মৌরি সব রকম কিছু দিয়ে একটা মশলা করা, আর আদা রসুনের পেস্ট, পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা। চলো তেজপাতাগুলো কড়াতে দিয়ে দিলাম। তার মধ্যে শুকনো লঙ্কাগুলো ছিঁড়ে দিয়ে দিলাম। তো দেখো এই তেজপাতাগুলো আর শুকনো লঙ্কাগুলো দেখছো ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এখন দিয়ে দেবো পেঁয়াজ। তো দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এই যে পেঁয়াজ থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে এখন দিয়ে দেবো লবণ। এর মধ্যে দিয়ে দিলাম লবণ। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এটা যতক্ষণ না কাঁচা গন্ধ যাবে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। তো এখন দেখো এই যে আদা রসুনটা দিয়ে দিয়েছিলাম, সেটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। সেটা থেকে একটা খুব সুন্দর ভাজার সেন্ট ছেড়ে দিয়েছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এটাকে আবার ভাজতে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটোর কুচি। এখন এর মধ্যে একটু দিয়ে দেবো ধনেপাতা। এর মধ্যে একটু কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গায়ে গায়ে লেগে যাচ্ছে, তার জন্য এর মধ্যে একটু জল দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ মশলাটা কত সুন্দর একটা কালার এসছে আর খুব সুন্দর একটা সেন্টও ছেড়েছে তার থেকে। এখন এর মধ্যে দিয়ে দেবো এই ভাজা মুড়োগুলো।
এবং এটা এর সাথে ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এটা সব সুন্দরভাবে মিশানো হয়ে গেছে, মশলার সাথে মুড়োটা খুব সুন্দরভাবে দেখো মিশিয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেবো এই সিদ্ধ ডাল, যে ডালটা আগেবারে সিদ্ধ করে রেখেছিলাম এটার মধ্যে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো এতে একটু জল অ্যাড করব। আরো একটু জল দিতে হবে কারণ এটা ফুটবে এখন একটু। এর মধ্যে আরো একটু জল দিয়ে দিলাম। এটা ফোটার জন্য এখন একটু চাপা দিয়ে রাখবো। এখন চাপা দিয়ে রাখলাম, এটা 5 মিনিট পরে খুলবো ভালো করে ফুটে যাওয়ার পরে। তো 5 মিনিট পরে এখন চাপাটা খোলা যাক। তো দেখো ভালোভাবে ফুটে গেছে। এখন এর মধ্যে মশলা দিয়ে দেব এই ভেজে রাখা মশলাগুলো। উপর থেকে একটু কাঁচা পাতা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব সানরাইজের গরম মশলা। যদি কেউ পারো গোটা গরম মশলা কিনে এনেও গুঁড়ো করে দিতে পারো। দিয়ে দিচ্ছে একটু ঘি। আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। কি দারুণ সেন্ট বেরিয়েছে। খেতেও দুর্দান্ত হয়েছে। এরকম ভাবে একবার ডালমুড়ি বানিয়ে খেয়ে দেখবে, সত্যি বলছি সমাজের মতনই খেতে লাগবে। খুব সুস্বাদু, খুব টেস্টি। একবার হলেও খেয়ে দেখবে আর অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো হয়ে গেছে, এটাকে এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। কালারটাও কত সুন্দর এসছে, কি দুর্দান্ত এসছে দেখো। খেতেও যেমন মজাদার আর কালারও দেখতে খুব সুন্দর। সমাজ বাড়ির মতনই রান্না হয়েছে, দেখতেই পাচ্ছ। এরকমভাবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে।